ক্যামেরার সামনে যিনি ছিলেন কোটি মানুষের স্বপ্নের নায়ক, আজ তিনি বাস্তবের সেনাপতি। তামিল সিনেমার সেই থালাপতি, যার এক ইশারায় প্রেক্ষাগৃহে উঠত ঝড়, আজ তার এক ডাকে কেঁপে উঠছে রাজনীতির ময়দান। তিনি জোসেফ বিজয় চন্দ্রশেখর। কিন্তু রূপালী পর্দার এই রাজা কিভাবে হয়ে উঠলেন তামিলনাড়ুর রাজনীতির তুরুপের তাস? শৈশব থেকেই সিনেমার সঙ্গে বেড়ে ওঠা বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখরের হাত ধরেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। 90-এর দশকে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন। তারপর একের পর এক সুপারহিট সিনেমা তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। তার অভিনয়ে ছিল স্টাইল, আবেগ এবং সাধারণ মানুষের কথা বলার এক আলাদা ক্ষমতা। বিশেষ করে তার সিনেমাগুলোর সামাজিক বার্তা তাকে শুধু অভিনেতা নয়, মানুষের কণ্ঠস্বর হিসেবেও প্রতিষ্ঠিত করে। আর এই জনপ্রিয়তাই একসময় তাকে রাজনীতির দিকে নিয়ে আসে। বহু বছর ধরেই তার ভক্ত সংগঠনগুলো সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল। রক্তদান, ত্রাণ বিতরণ, শিক্ষা সহায়তা, এসব কার্যক্রমের মাধ্যমে একটি শক্তিশালী গ্রাসরুট নেটওয়ার্ক তৈরি হয়। বিজয় বুঝতে পারেন এই শক্তিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। 2024 সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম, সংক্ষেপে টিবিকে। এই ঘোষণা শুধু একটি দল গঠন ছিল না, বরং এটি ছিল বার্তা, যেখানে তিনি বলেন, আমি শুধুমাত্র পর্দার নায়ক হয়ে থাকতে চাই না, বাস্তব জীবনেও মানুষের জন্য কাজ করতে চাই। দল গঠনের পরপরই শুরু হয় চ্যালেঞ্জ। অনেকেই সন্দেহ প্রকাশ করে, একজন অভিনেতা কি সত্যি রাজনীতিতে সফল হতে পারবেন? অভিজ্ঞ রাজনৈতিক দলগুলো তাকে হালকাভাবে নিতে চেয়েছিল, কিন্তু বিজয় ভিন্নভাবে এগিয়েছিলেন। তিনি সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ করেন, ছোট ছোট সভা, গ্রাম পর্যায়ের মিটিং এবং তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে একটি শক্তিশালী জনসমর্থন গড়ে তোলেন। অবশেষে তার কষ্ট বৃথা যায়নি। 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের সেই পরীক্ষায় ঘটেছে ইতিহাস। বিজয়ের দল টিভিকে 160টি আসন জিতে চমক সৃষ্টি করে। এই ফলাফল শুধু রাজনৈতিক বিশ্লেষকদেরই নয়, পুরো দেশের দৃষ্টি আকর্ষণ করে। প্রথম নির্বাচনে এমন সাফল্য বিরল, আর সেটাই সম্ভব করেন থালাপতি বিজয়। তবে এই যাত্রা একেবারেই মসৃণ ছিল না বিজয়ের জন্য। তাকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়। তার জনপ্রিয়তাকে কমানোর জন্য ভুয়া খবরও ছড়ানো হয়, সামাজিক মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হয়, এমনকি তার ব্যক্তিগত জীবন এবং চলচ্চিত্র কেরিয়ার নিয়েও প্রশ্ন তোলা হয়। রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে অভিজ্ঞতাহীন প্রমাণ করার চেষ্টা করে। এমনকি তার শেষ সিনেমা জনা নায়াগানকেও ব্যান করা হয়েছে, মুক্তির আগেই ছড়িয়ে দেওয়া হয়েছে নেট দুনিয়ায়। কিন্তু বিজয় এসবের জবাব দেন ভিন্নভাবে। তিনি বিতর্কে জড়াননি, বরং নিজের কাজের মাধ্যমে প্রমাণ করেছেন তার সক্ষমতা, জনগণের সঙ্গে তার সংযোগ, তার স্বচ্ছ ভাবমূর্তি এবং তার দৃঢ় মনোভাব, সব মিলিয়ে তাকে আরও শক্তিশালী করে তোলে। আজ থালাপতি বিজয়ের গল্প শুধু একজন অভিনেতার নয়, এটি একজন মানুষের গল্প, যিনি নিজের জনপ্রিয়তাকে ব্যবহার করে সমাজে পরিবর্তন আনার চেষ্টা করেছেন। সিনেমার পর্দা থেকে রাজনীতির মঞ্চ, এই যাত্রা দেখিয়ে দেয় সত্যিকারের নেতৃত্ব আসে মানুষের আস্থা থেকে।